বন্ধুরা, গঙ্গাশিউলি রান্নাঘরের ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাতলা খিচুড়ি। তাই প্রথমেই আমরা তেলে আলু দিয়ে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আর এটা সরষের তেলে অবশ্যই রান্না করতে হবে। লাল লাল করে আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমরা একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজর, তারপর কাঁচকলা, শিম, বরবটি, বিনস সমস্ত সবজি দিয়ে, কুমড়ো, শীতের সমস্ত সবজি দিয়ে ভেজে নিয়ে এবার একটা পেস্ট বানাবো। ধনে গুঁড়ো, হলুদ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো বাটার একটা পেস্ট দিয়ে রেডি করে রাখলাম। আর সমস্ত সবজি আমাদের ভাজা হয়ে গেছে। এবার সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা সমস্ত কিছু কিন্তু আমরা এটা ফোড়নে ব্যবহার করব। আর এই ফোড়নের মধ্যে এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন হালকা একটা স্মেল আসবে তখন দিয়ে দেবো আমাদের বেটে রাখা সমস্ত মশলা। এটা দিয়ে আমাদের কিন্তু এটা গ্রেভি কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু স্পেশাল, খুব সুন্দর টেস্ট লাগে। আমরা এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এবার সামান্য হলুদ লবণ দিয়ে এটাকে কষিয়ে রেখে দেবো। এবার চাল আর ডাল, সেদ্ধ চাল এবং মুগের ডালকে ভালোভাবে জল দিয়ে আমরা এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ওই গ্রেভিটাকে নামিয়ে নিতে হবে। এটা আমাদের সোমবার দেওয়ার মশলার গ্রেভি রেডি হয়ে গেছে। তেল ছাড়তে শুরু করেছে, আমরা বাটিতে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমরা জল দিয়ে দিয়েছি। আর খিচুড়ির জন্য আমরা গরম জল ব্যবহার করব, তাই জল গরম করে রেডি করে রেখেছি। এবার একে একে হলুদ লবণ গুঁড়ো দিয়ে সমস্ত চাল যখন সেদ্ধ হয়ে যাবে, চাল ডাল মিশ্রণ, তখন আমরা ভেজে রাখা সবজি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা যে মশলার গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর এটাই কিন্তু আমাদের খুব সুন্দর টেস্ট এনে দেবে। এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর লাস্টে অবশ্যই করে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নিতে হবে, ব্যাস। তাহলে কিন্তু শীতের সময়ে পাতলা খিচুড়িটা খেতে খুব টেস্ট লাগবে। এইভাবে আপনারাও রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। সেদ্ধ চালের মুগ ডাল দিয়ে শীতের সমস্ত সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। খিচুড়িটা আমাদের কিন্তু হয়ে এসেছে, চালও গলে গেছে আর সমস্ত সবজিও গলে গেছে। এবার লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে খিচুড়িটা, আর কত সুন্দর পাতলা, আর গলেও গেছে সমস্ত কিছু। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে আমরা খিচুড়িটাকে নামিয়ে নেব। আপনারা পারলে লাস্টে একটু হালকা করে তেল দিয়ে দেবেন। আর কিছু ভেজে রাখা আমাদের পনিরের টুকরো ছিল, যেটা আমরা দিয়ে নিয়েছি। এর সঙ্গে ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে খেতে, আমরা ইলিশ মাছ ভেজে নিয়েছি। এইভাবে করে কিন্তু আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি মানে খেতে খুবই টেস্টি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান।